প্রত্যেকটি বিধান অনুযায়ী আমাদের জীবন ধারণ করা। ঠাকুর বলেছেন সঙ্গে নববিধান পাঠ করবে এবং তার একটু ব্যাখ্যা প্রদান করবে। তো আমি যদি আজকের সঙ্গে যে নববিধান পাঠ হলো তার প্রথম বিধানটি সম্পর্কে একটু আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাই শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। ঠাকুর বললেন এই কথা, শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব, এবং শ্রীগুরু সঙ্গকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। দেখেন এই একটা বিধানে, এই প্রথম বিধানটিতে ঠাকুর আমাদের কত প্রকার দিক নির্দেশনা করলেন, যে শ্রীগুরু সঙ্গকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। আমরা মন্ত্র পেয়েছি, আমরা ঋত্বিকের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে আমি শ্রীগুরু সঙ্গের শিষ্য হয়ে গেলাম, হবে না। ঠাকুরের কাছে কখনো আমরা শ্রীগুরু সঙ্গের শিষ্য হতে পারবো না যদি আমরা শ্রীগুরু সঙ্গের জন্য কাজ না করি। অর্থাৎ এই যে মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম হচ্ছে মোক্ষের দ্বার। অর্থাৎ এই যে 84 লক্ষ যোনি ভেদ করে আমরা যে মানব জন্ম পেয়েছি, অর্থাৎ বারে বারে যাতে আমাদের এই পৃথিবীতে জঠর যন্ত্রণা ভোগ করার জন্য না আসতে হয়, এজন্য ঠাকুর এবার আমাদের মানুষ হিসেবে পাঠিয়েছে। আমরা মানুষ হিসেবে ঠাকুরের সেই প্রীত কাম করে, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করে আমরা সেই এই যে বারবার আসা যাওয়ার যে চক্করে আমরা ঘুরতেছি, এই চক্কর যেন আমাদের আর খেতে না হয়, আমরা যেন সেই নিত্য ধামের অধিকারী হতে পারি, আমরা যেন চির শান্তির পথ খুঁজে পাই। সেই পথের দেখা মেলানোর জন্যই সদ্গুরু ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসাদ পরমহংসদেব এবারে এসেছেন এবং মত্তধামে শ্রীগুরু সঙ্গ নিয়ে এসে বললেন, তোমরা শ্রীগুরু সঙ্গে যুক্ত হও এবং তোমরা নিজেদেরকে নির্মল ও পবিত্র করো। আমরা যদি নির্মল ও পবিত্র হতে পারি একবার, তাহলে আমরা দেখা মেলবো সেই শান্তি রাজ্যের। শ্রী গুরু জয়। আমরা সেই শান্তি রাজ্যের খোঁজে আমরা সবাই, কিন্তু আসলে কি আমরা সেই শান্তি পাচ্ছি না তো? কারণ আমরা তো সেই মন্ত্র শিষ্য হয়েছি, আমরা শ্রীগুরু সঙ্গের শিষ্য হতে পারিনি। কারণ ঠাকুর বলেছেন শ্রীগুরু সঙ্গের শিষ্য হতে হলে আগে শ্রীগুরু সঙ্গকে ভালোবাসতে হবে, শ্রীগুরু সঙ্গের জন্য প্রাণ দিতে হবে। শ্রীগুরু সঙ্গের জন্য প্রাণ দেওয়া মানে কি আমি আমাকে হত্যা করব? না, তা কখনো না। দেখেন আজকের দিনটিকে যদি আমি একটু ব্যাখ্যা করি, আজকে বেলা তখন 12:30 বাজে, তখন পটুয়াখালীর গুরু ভাই মিহির কর্মকার আমাকে ফোন দিল যে সুদাম, তোমার কাছে যে বিভূতি আনার জন্য বলছিলাম কালগাড়ি থেকে, সেটা কি আনছো? আমি তাকে আশ্বস্ত করলাম, ভাই বিভূতি আমার কাছে রয়েছে, কিন্তু সেটা কিভাবে পাবে সেটা আমি বলতে পারতেছি না। সকলকে একটু চুপ থাকার জন্য অনুরোধ করছি। মানে শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ, আমি এই ব্যাখ্যাটাকে একটু দিতে চাই। এই প্রাণ আমাদের প্রত্যেকে ঠাকুরের প্রতি জাগ্রত হবে। তো আমি তাকে বললাম, এক কাজ করো, আজকে তো মুলাদিতে সঙ্গ আছে, তুমি মুলাদি চলে আসো। তখন সে বললো, আমি কিভাবে আসবো, আমি তো ঢাকায়। তখন বেলা বাজে 12:30, তখন সে ঢাকায়। আমি তাকে বললাম, যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই উপায় হয়, তোমার কাজ যদি বেলা 4টার মধ্যে তুমি শেষ করে তুমি ঢাকার থেকে রওনা করো, তো মুলাদিতে আসা সম্ভব। তখন সে বললো, এক কাজ করো, তাহলে শঙ্করকে জানাও, ও যদি আসে তাহলে ভালোই লাগবে। তখন শঙ্কর নন্দী, আমরা আগে জানিয়েছি যে আমাদের মাঝে শঙ্কর নন্দী এসেছে, এবং আমাদের সেই গুরু ভাই যিনি ঢাকা ছিলেন বেলা 1টার সময়, এবং 4:30টার সময় ঢাকার থেকে রওনা দিয়ে 8টার সময় মুলাদিতে আজকে সঙ্গে যোগদান করেছে। ঠাকুরের কৃপা এবং নিজের শ্রীগুরু সঙ্গের প্রতি যে আমি প্রাণ দিতে পারি, এই যে একটা মনোভাব, এটি না থাকলে সেটি সম্ভব না। আজকে রবিবার সঙ্গ করার দিন, সে কিন্তু আজকে কোনো প্রকার পটুয়াখালী গিয়ে সঙ্গে যোগদান করতে পারতো না যদি আজকে এই মুলাদিতে না আসতো। তার মনটা যদি সে সেইভাবে তৈরি না করতো যে না, তাহলে মুলাদিতেই যাই, মুলাদিতে গেলেও তো আজকে সঙ্গে যোগদান করতে পারবো, সে ইচ্ছা পোষণ করেছে, ঠাকুরের কাছে কৃপা ভিক্ষা করেছে, এবং ঠাকুর তার সেই কৃপা তাকে করেছে, এবং
সন্ধ্যা রাত্র 8টার মধ্যে সেই সঙ্গে যোগদান করতে পেরেছে। এটি হচ্ছে সঙ্গের প্রতি ভালোবাসা। সঙ্গের প্রতি যদি এই ভালোবাসাটুকু আমাদের থাকে, তাহলে ঠাকুর আমাদেরকে দিয়ে কি কি কাজ করিয়ে নিতে পারেন তা আমরা চিন্তাও করতে পারবো না। আমরা শুধুমাত্র একটু শ্রীগুরু সঙ্গের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমরা সেই অনুভব বুঝতে পারবো। আর শ্রীগুরু সঙ্গের সাথে যুক্ত থাকার একমাত্র উপায় হচ্ছে শ্রীগুরু সঙ্গের নববিধানকে মান্যতা দেওয়া। আমরা যদি প্রথম বিধানটি ঠিকঠাক মতো বুঝতে পারি, তাহলে আমরা দ্বিতীয় বিধান, তৃতীয় বিধান, চতুর্থ বিধান, এইভাবে 9টি বিধান আমরা অটোমেটিকলি পালন করা হয়ে যাবে। কারণ গুরু বাক্য লঙ্ঘন করে কেউ কখনো শিষ্যত্ব অর্জন করতে পারে নাই। কারণ সদাশিব আদি গুরু তিনি বলেছেন, শিব রুষ্ট হলে গুরু রক্ষিতে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কে তারে রক্ষিতে পারে। অর্থাৎ তাই আমাদের সেই গুরু বাক্য আমরা যাতে ঠিকঠাক ভাবে মান্যতা দিতে পারি, আমাদের সেই চেষ্টাই করতে হবে। এবারে পরবর্তী ঘোষণার জন্য আমি বিপ্লবের কাছে মাইক প্লে করছি।